ম্যারেজ, অনলাইন ম্যারেজ আসলে বহুল প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বাংলাদেশ তথা বাংলাদেশের বেশ কিছু জনগণ, লক্ষ লক্ষ জনগণ দেশের বাহিরে রয়েছেন। আসলে তাদের প্রয়োজনে এই বিষয়টিকে সরকার তথা আইন ভাবতে শুরু করেছে বা ভাবতে বাধ্য হচ্ছে, যাতে করে কনে বা বর তারা বাহিরে রয়েছে। এ অবস্থায় বিবাহটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, বিবাহটি পড়ানো বা বিবাহ রেজিস্ট্রি করা। সেক্ষেত্রে এটাকে করা যাবে, যেমন বর বাহিরে রয়েছেন, তার উল্লেখযোগ্য গার্ডিয়ান বাবা, ভাই, মা, চাচা তথা উল্লেখযোগ্য গার্ডিয়ান যারা রয়েছে তাদের উপস্থিতিতে এই রেজিস্ট্রিটা করা যাবে। একইভাবে কনেও যদি বাহিরে থাকে তাদের এরকম মূল গার্ডিয়ান উপস্থিতির সাপেক্ষে এই বিবাহ রেজিস্ট্রি করা যাবে। এবং বিবাহ রেজিস্ট্রির পরবর্তীতে যখন বর বা কনে দেশে উপস্থিত হবে বা আসবে, তখন তারা এখানে স্বাক্ষর করে নেবে। স্বাক্ষর করার ওয়াদাটি থাকতে হবে। আসলে রেজিস্ট্রির ক্ষেত্রে যারা বাহিরে থাকে এই অবস্থায় অনলাইন ম্যারেজটি যখন হবে, তখন ভিডিও কলের মাধ্যমে বিবাহটি ইজাব কবুলটিকে গ্রহণ করা হয় এবং সাক্ষীর সমন্বয়ে এটিকে করা হয়, যাতে বর এটাকে বা কনে এটাকে কোনোভাবেই অস্বীকার না করে। অস্বীকার করে বসলেও তাদের যারা মূল গার্ডিয়ান রয়েছে তাদের উপস্থিতির কারণে সেটাকে অস্বীকার করতে পারবে না। আর এই অনলাইন ম্যারেজ তথা এই ম্যারেজ রেজিস্ট্রিটা করার সময়ে যে কাগজপত্র লাগবে সেটি হলো, পূর্বে আমি আরও একটি ভিডিও করেছি, যেমন জন্ম নিবন্ধন তথা ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি, এগুলোর ফটোকপি জমাদানের মাধ্যমে যার দ্বারা বয়স প্রমাণ করা হয়, এর মাধ্যমেই এই রেজিস্ট্রিটা সম্পন্ন করা হয়ে থাকে। তো অনলাইন ম্যারেজটি খুব একটি কঠিন নয়, খরচ অনেক বেশি তাও নয়, আসলে স্বাভাবিক প্রক্রিয়াই হয়ে থাকে। এটির মাধ্যমে বা কোনোভাবেই এটির মধ্যে জটিলতা সৃষ্টি হয় না। অনলাইন ম্যারেজটির মাধ্যমে সুসম্পন্ন মানে সঠিকভাবেই আসলে ম্যারেজটি বা রেজিস্ট্রিটি সমাপ্তি করা যায়। তো সকলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আমি মনে করি উপকৃত হবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।